ট্যাক্সের বর্ধিত ভাড়ার তালিকা কোথায়? উত্তর কেউ জানে না। বিভ্রান্তি কাটাতে সরকারি বিজ্ঞপ্তি উল্লেখ করে তালিকা প্রকাশ করেছেন মালিকরাই। ট্যাক্সি সংগঠনগুলির দাবি এই তালিকা অনুমোদন করেছে মোটর ভেহিকলসও, কিন্তু তাতে আরও বেড়েছে বিভ্রান্তি। শহরের ট্যাক্সি চালকরাও জানেন না কোনটা ঠিক কোনটা বেঠিক। हिसाब डबल करके 40% जोड़ देते हैं, उस पर 1 रुपया एक्स्ट्रा। হিসেবটা কি করে করেন? চার আছে না থাকে ডবল আর 20% আর 1 টাকা। ভাড়া নিয়ে জটিলতা যেমন বাড়ছে, তেমনি ট্যাক্সি প্রত্যাখ্যানের অভিযোগও কমার নাম নেই। তার মধ্যে খুচরো নিয়ে সমস্যা বেড়েছে। বুধবার সকালে এমনই অভিজ্ঞতার সাক্ষী থাকলো শহরের দুপ্রান্ত। আমি পার্ক স্ট্রিট কাছাকাছি ওখান থেকে আসলাম, ট্যাক্সি রিফিউজ করলো, আমার ট্রেন টাইম হয়ে গেছিল, ও 200 টাকা নেবে বললো। তো আমার চয়েস ছিল না, কেন আর ট্যাক্সি আসছিল না ওই রাস্তায়। 200 টাকা দিলাম, আর কি করবো। ট্যাক্সির ভাড়ার পরও আমাকে এক্সট্রা দিতে হলো 10 টাকা। হাওড়া যাব না মানিকতলা থেকে, প্রচুর ট্যাক্সি হাট দেখাচ্ছি, হাওড়া যাব না, তারপর 10 টাকা এক্সট্রা। এখন আমার এই মুহূর্তে ট্রেন আমাকে উঠতেই হবে। বিভ্রান্তি কাটাতে এদিন মহাকারণে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনকে নিয়ে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৈঠকে ছিলেন ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। বৈঠক শেষে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, রাজ্য সরকার যে ভাড়া বাড়িয়েছে তাতে তারা খুশি, বরং যে ট্যাক্সি চালকরা যাত্রী প্রত্যাখ্যান করছেন তাদের বিরুদ্ধে সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার কথাই জানিয়েছেন সংগঠনের সভাপতি বিমল গুহ। সরকার আমাদের ভাড়া বৃদ্ধি যেভাবে করেছে তাতে আমরা খুবই সন্তুষ্ট, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যেটা নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গে মানুষের অভিযোগ, ট্যাক্সি রিফিউজাল, ট্যাক্সির কন্ডিশন, মিটারের কারচুপি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ড্রাইভার অ্যান্ড ওনার জয়েন্ট অ্যাকশন কমিটি আমরা পরিবহন মন্ত্রীকে বলেছি যে এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। খুচরো নিয়ে সমস্যা স্থানীয় স্তরেই মেটাতে হবে বলে জানান বিমল গুহ। এমনকি কোনো ট্যাক্সি চালক বিল না দিলে যাত্রীদের ভাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কিন্তু এইভাবে সমস্যার সমাধান হবে কি? সুরাহা মিলবে যাত্রীদের? প্রশ্ন উঠছে। সুমন খরাই ও সুমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।